ক্রিস্টিয়ানো রোনালদোকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এর আগে উজবেকিস্তানের বিপক্ষে রোনালদো জোড়া গোল করে মাঠের মধ্যে বলেছিলেন আই অ্যাম ব্যাক। তখন কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন রোনালদো আসলে কোথায় গিয়েছিলেন, আর যে কারণে রোনালদো এভাবে হুম্বিতম্বি করে বলছেন আমি ব্যাক। বিশেষ করে জলাতানের যদি কথা আপনি জলাতানের যে তির্যক সমালোচনার কথা যদি বলেন, বরাবরই রোনালদো হিটার হিসাবে তিনি বিখ্যাত। সেই জলাতান ইব্রাহিমোভিচ বলেছেন কোথায় হারিয়েছেন রোনালদো কোথায় হারিয়েছেন। আজকের ম্যাচে অন্তত যদি আপনি দেখেন তাহলে হয়তো আপনার একটা প্রমাণ হয়ে যাবে যে ক্রিস্টিয়ানো কোথায় হারিয়েছেন। পর্তুগাল কলম্বিয়ার ম্যাচ ভাগ্য ভালো বলতে হবে পর্তুগালের, যেভাবে আসলে একটা গোলও হয়েছিল ভিআরে সেটা বাতিল হয়ে গেছে। আপনি বলছেন আমরা যখন লাইভে দাঁড়াচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে পুরোটা ম্যাচে আসলে রোনালদোকে খুঁজে পাওয়া যায়নি। শুধু এই ম্যাচের আগে না, আপনি ওই ম্যাচের পরে না, আমার মনে হয় পুরো বিশ্বকাপ জুড়েই জলাতান ইব্রাহিমোভিচ তিনি প্রতিটা ম্যাচ শেষেই, মানে আর্জেন্টিনার ম্যাচ শেষে তিনি মেসিকে নিয়ে তো বন্দনা করেছেনই, সাথে রোনালদোকে ছোট ছোট খোঁচা দিয়েছেন, পিঞ্চ করেছেন। দুটো কারণ হতে পারে মামুন। জলাতানের রোনালদোর উপর একটা প্রচন্ড ক্ষোভ রয়েছে। যদি ভুল না করে 2018 বিশ্বকাপের তখন প্লে অফের ম্যাচে পর্তুগাল এবং জলাতানের সুইডেন মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচে 4-2 গোলে হেরেছিল। রোনালদো 4 গোলই করেছিলেন, জলাতান 2 গোল করেছিলেন এবং সেই জায়গায় রোনালদো হ্যাট্রিক করেছিলেন। এরপর থেকে রোনালদোর সঙ্গে একটা হ্যাপেনিং সংকট জলাতান বরাবরই নিজেকে গড দাবি করেন, কিন্তু কতখানি তিনি গড, ইভেন তিনি হ্যারি কেইনের মানের কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠতেই পারে। আর একটা বিষয় হতে পারে যে জলাতান বার্সেলোনায় খেলেছেন, মেসির সঙ্গে তিনি খেলেছেন, একটা সূক্ষ্মতা আমরা জানি যে বার্সার প্লেয়াররা বরাবরই রিয়াল হিটার হয়। তখন আসলে পিক ছিল রিয়াল মাদ্রিদের, রোনালদো তখন পিক ফর্মে ছিলেন, রোনালদোর সঙ্গে তার একটা হ্যাপেনিং সংকট থাকতেই পারে। তবে আমরা একটু যদি ম্যাচে ফিরে আসি, পর্তুগাল এবং কলম্বিয়ার ম্যাচ একেবারে অতিরিক্ত সময়ের যোগ করার সময়ের খেলা চলছে। কলম্বিয়া এবং পর্তুগালের ম্যাচটা 0-0 ড্র রয়েছে। মামুন, রোনালদোকে নিয়ে আসলে পর্তুগালকে নিয়ে যখন আপনি কথা বলবেন, রোনালদোকে নিয়ে তখন কথা বলতে হবে। পর্তুগালের যিনি কোচ রবার্তো মার্তিনেজ রোনালদোকে কি অনেকটা বাধ্য হয়ে তার নেম এবং ফেমের কারণে একাদশে রাখছেন, অন্তত স্টার্টিং লাইন আপে, যেখানে বেশ কিছু ফুটবলার রয়েছে যারা আসলে স্টার্টিং লাইন আপে সুযোগ পাচ্ছেন না। আপনি যদি রোনালদোর ব্যাপারে এই কথাটা বলেন, আপনাকে নেইমারের ব্যাপারে এই কথাটা বলতে হবে। একজন ইনজুরি প্রবণ, আমি শেষ করি, আপনি একজন ইনজুরি প্রবণ নেইমারকে যখন ক্যারি করছেন, রোনালদোকে কেন নয়? রোনালদোর আপনার হয়তো বা বয়সটা বেড়েছে, ফর্মে আমি ক্যারি করার কথা বলছি। আমি শেষ করি, আপনাকে শেষ করি, আমি আপনার প্রশ্ন উত্তরটাতে যাচ্ছি। রোনালদোর বয়স হয়েছে, তার ফর্মের ঘাটতি আছে, কিন্তু রোনালদো ফিট। রোনালদোকে 90 মিনিট খেলার মতো ফিট কিনা? রোনালদো 90 মিনিট খেলার মতো ফিট এখন পর্যন্ত আমাদের তিনি খেলছেন, কিন্তু ওই যে বললাম এই বয়সে এসে যেভাবে খেলা উচিত, লিওনেল মেসিকে আপনাকে ফলো করতে হবে, লিওনেল মেসিকে আপনাকে দেখতে হবে। এই সময় আপনি কীভাবে এনার্জি সেভ করে খেলবেন, এটা হচ্ছে বড় প্লেয়ারের গুণ, এই বয়স্ক প্লেয়ারের গুণ। আপনাকে ওই সময়টার জন্য ওয়েট করতে হবে, আপনাকে ওই ফাঁকা জায়গাটা বেছে নিতে হবে। আপনি জানেন যে আপনি এখন 90 মিনিট, মানে যখন আপনার এমবাপে আপনার প্রতিটা ম্যাচে 9 থেকে 10 কিলোমিটার দৌড়ায়, তখন মেসির মতো ফুটবলার বা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ফুটবলার 7 কিলোমিটারের বেশি দৌড়াতে পারে না বা দৌড়াতে চান না বা কম দৌড়ান। তো ওই সময়টা আপনি যখন কম দৌড়াচ্ছেন, আপনার টিমের উপরে কিন্তু আপনার একটা চাপ পড়ছে। তো সেই জায়গাটায় সেই চাপটা সামাল দেওয়ার জন্য আপনাকে ওই গ্যাপটা বের করতে হবে, আপনাকে গোলটা দিতে হবে, গোলটা দিয়ে পুষিয়ে দিতে হবে দলকে, যে আমি তোমাকে কম সাপোর্ট দিচ্ছি মাঠে, ফাস্ট ফুটবলের সাথে আমি মিলাতে পারছি না তাল, কিন্তু আমি এই যে গোলটা দিলাম, গোলটা দিয়ে আপনাকে পুষিয়ে দিচ্ছি। রোনালদো এই জায়গায় পিছিয়ে আছেন, তিনি দলের সাথে তাল মিলাতে পারছেন না, বা তার বয়স হয়েছে, তার ফিটনেসের সমস্যা, এই জায়গায় রোনালদো পিছিয়ে নেই। রোনালদো পিছিয়ে আছেন গোল না দিয়ে দলকে এগিয়ে দেওয়ার জায়গাটায় পিছিয়ে আছেন। মেসি যেমন হচ্ছে প্রতিটা ম্যাচে আর্জেন্টিনাকে গোল দিয়ে এগিয়ে দিচ্ছেন, নেইমার মাত্র একটা ম্যাচে 15 মিনিটের জন্য নেমেছেন, নেইমার সেই ম্যাচে এখন প্রমাণ করা তার সুযোগ আসেনি, তার সামনে হয়তো বা সামনে সুযোগ আসবে, পরের ম্যাচ হয়তো বা তার দেখানোর অনেক কিছু থাকবে। ক্রিস্টিয়ানো রোনালদো আজকের ম্যাচটা নিয়ে 3টা ম্যাচ খেলে ফেলেছেন। এই কথা যখন আমরা বলছি ইতোমধ্যে ফুল টাইম হয়ে গেছে, অর্থাৎ 0-0 গোল শূন্য ভাবে ড্র হলো কলম্বিয়া। এবং আমরা যদি ম্যাচের স্ট্যাটস দেখি, ম্যাচ শেষে আসলে কি অবস্থায় আছে, এই যে আপনি স্ট্যাটসের কথা বলছিলেন, কলম্বিয়া, আমরা কি একটা রিফ্রেশ দিয়ে দেখবো কিনা, আসলে আরেকবার রিফ্রেশ দিয়ে একটু স্ট্যাটটা দেখবো কিনা, তাহলে একদম আমরা পারফেক্ট স্ট্যাটটা হয়তো পেয়ে যাব। জি মামুন বলছিলেন, আমরা একটু আরেকবার রিফ্রেশ দিতে হবে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। রিফ্রেশ হচ্ছে। আমরা যেটা বলছিলাম যে আসলে ক্রিস্টিয়ানো রোনালদোকে এই ম্যাচে খুঁজে পাওয়া যায়। আমি খুব খুশি হয়েছিলাম সবশেষ ম্যাচে রোনালদো যেভাবে কামব্যাক করেছিলেন, জোড়া গোল করেছিলেন। আমি ভেবেছিলাম যে মেসি এমবাপ্পেদের কেনদের ট্র্যাকে ফিরেছেন, রেসে ফিরেছেন, সেই রেসটাতে রোনালদোকে পাওয়া যাবে, কারণ পর্তুগাল কিন্তু এবার বিশ্বকাপে হট ফেভারিট টিম। আপনাকে বলতে হবে পর্তুগালের অন্যান্য যারা আছেন, যারা যেরকম ফাস্ট ফুটবল খেলছে, আপনি অন্য খুব কয়েকটা কম দলের মধ্যে আছে। আপনি ফ্রান্সের মধ্যে সেরকম ফাস্ট ফুটবল পাবেন, স্পেনের মধ্যে পাবেন। আপনি পর্তুগালের কথা বলছেন, প্রতিটা স্লটের যদি আপনি কথা বলেন, আপনি নেভেসের কথা বলেন, নুনো মেন্দিসের কথা বলেন, ভিতিনিয়ার কথা বলতে পারেন,
আপনি ব্রুনো ফার্নান্দেজের কথা বলতে পারেন, কদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হলেন। কিন্তু এই পর্তুগালে কি ক্রিস্টিয়ানো রোনালদো একটা বোঝা কিনা? এই কারণে বলছি যে আপনি দেখেন আপনি রাফায়েল লিওর মতো ফুটবলারকে আপনি ম্যাচ টাইম দিতে পারছেন না কজ অফ ক্রিস্টিয়ানো রোনালদো। অবশ্যই আপনার সাথে আমি একমত, কিছুটা হলেও ক্রিস্টিয়ানো রোনালদো এখন এই পর্তুগালের বোঝা। এবং আমরা বিশ্বকাপ শুরুর আগে অনেক বেশি স্ট্যাটস দেখছিলাম, অনেক বেশি বিশেষজ্ঞদের মতামত দেখছিলাম যে এই পর্তুগাল বিশ্বকাপের অন্যতম দাবিদার যদি ক্রিস্টিয়ানো রোনালদো না খেলেন। ক্রিস্টিয়ানো রোনালদো যখন খেলেন এই স্কোয়াডের, এই টিমের একাদশের স্ট্রেংথ 70 থেকে 60 নেমে আসে। সেক্ষেত্রে কি এমনটা যদিও রবার্ট আপনি জানেন যে এর আগে যিনি পর্তুগালের কোচ ছিলেন এই রোনালদোকে বেঞ্চে বসিয়ে কিন্তু তিনি তার চাকরিটা হারিয়েছিলেন। সেক্ষেত্রে আমরা বলছিলাম যে ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স হয়েছে 41-এর বেশি, আমরা কথায় কথায় বলি বুড়িয়ে গেলেও ফুরিয়ে যান না। কিন্তু এই রোনালদোকে কি তাহলে এভাবে করা যায় কিনা যে আমরা দেখেছি এর আগেও যে 60 মিনিটের পরে রোনালদোকে নামতে দেখেছি, বা 60 মিনিট আমরা ইভেন যে সবশেষ নেশনস লিগ জিতেছিল পর্তুগাল, যদিও রোনালদো সেখানে খুব ভাইটাল গোলগুলো করেছিল, সেক্ষেত্রে 60 মিনিটের পরে রোনালদোকে যদি নামানো হয়, আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচনা করছি না মামুন, সেই যোগ্যতাও আসলে আমাদের নেই। রোনালদো এমন ভাবে ফুটবলার, বাট এমনটা হওয়া যায় মানে হতে পারে কিনা? ফুটবলের একটা কথা আছে রিমন, মাফিয়া মেসিকে অনেক সময় মাফিয়া বলা হয়, ম্যারাডোনাকে মাফিয়া বলা হতো, অন্তত ফিফাকে কিনে রেখেছে। হ্যাঁ এরকম আমরা কথা বলি। রোনালদোর কিন্তু সেই মাফিয়া ভাইবটা আছে। আপনি রোনালদোকে কিন্তু ফেলে দিতে পারবেন না। ফিফার কাছে রোনালদো অনেক বড় একটা সেলিং প্রোডাক্ট। আপনি যদি ব্যবসায়িক চিন্তা করেন, ফিফা বিশ্বকাপ অবশ্যই অনেক বড় একটা সেলিং প্রোডাক্ট, এটা কিন্তু ব্যবসায়িক একটা ভালো কেন্দ্র। তো সেই জায়গায় রোনালদো আপনার একটা ভালো সেলিং প্রোডাক্ট। তো আপনি রোনালদোকে বাদ দিয়ে আপনার চাকরি রাখবেন।